অনুরাগ কাশ্যপ যখন কোনো মুভি বানান, সেটা শুধু মুভি না, সেটা একটা অভিজ্ঞতা। গ্যাংস অফ ওয়াসেইপুর, ব্ল্যাক ফ্রাইডে, আগলি, মনমার্সিয়ান। এই লোকের হাত দিয়ে যা বের হয়েছে, সবকিছুতে ইন্ডিয়ার সেই অস্বস্তিকর সত্যিটা থাকে, যেটা দেখতে কষ্টের কিন্তু চোখ সরানো যায় না। আর এবার তিনি নিয়ে এসেছেন বন্দর, একটা ক্রাইম থ্রিলার যেটা ইন্সপায়ার্ড বাই রিয়েল লাইফ ইভেন্টস। স্ক্রিনপ্লে লিখেছেন সুদীপ শর্মা, NH10 আর বদলাপুরের রাইটার। গল্পটা বলি। সামার মেহরা একসময় টেলিভিশনের বড় নাম ছিলেন, এখন সেই দিন নেই। বয়স 50, টিভি অফার্স আসে, কিন্তু তিনি ফিরিয়ে দেন, কারণ তিনি ফিল্ম করতে চান এখনো। ভাই, এই একটা ডিটেইলে পুরো ক্যারেক্টার বোঝা যায়। দিল্লিতে একটা স্টেজ শো করে ফিরলেন, বাড়িতে ঢুকতেই পুলিশ, অ্যারেস্ট, অভিযোগ রেপ। অভিযোগকারী গায়ত্রী, তার এক প্রাক্তন। সামার বলছেন তারা ফিজিক্যালি ইনভলভ ছিলেন, কিন্তু গায়ত্রীর আচরণ ইরাটিক হয়ে যাওয়ায় তিনি তাকে ঘোস্ট করেন, ব্লক করেন। কোর্টে গায়ত্রীর লয়ার প্রিপেয়ার্ড, সামারের লয়ার না। ফলাফল তালোজা জেল, 15 দিনের জুডিশিয়াল কাস্টাডি। আর সেই জেলের ভেতরটা, সেটাই বন্দরের আসল দুনিয়া। মাঙ্কি না কেজ। নামটা এখন বুঝলেন? এবার ববি দেওলের কথা বলি। অ্যানিমেলে তিনি এসেছিলেন এক অন্ধকার ভিলেন হিসেবে, দেশ পাগল হয়ে গিয়েছিল। কিন্তু বন্দরে ববি আরও কঠিন জায়গায় আছেন। ভিলেন হওয়া সহজ, একজন ভাঙা মানুষ হওয়া, যে হয়তো দোষী হয়তো নির্দোষ, সেই অ্যাম্বিগুইটি ধরে রাখা কঠিন। ট্রেলারে ববির চোখে একটা জিনিস দেখলাম, না ভয় না রাগ, একটা ক্লান্তি। 50 বছরের একজন মানুষ যে জানে সিস্টেম তার জন্য না। আর TIFF 2025-এ এই মুভি দেখে অডিটোরিয়ামে স্ট্যান্ডিং ওভেশন হয়েছিল। ভাই, TIFF-এ দর্শক এমনি উঠে দাঁড়ায় না।